আমাদের এক সহযোদ্ধা ভাই, তার বাবা মারা গেছে। আমি আসলে এই কথাটা বলতেও পারি না। এই শাহাদত ভাই এত পরিশ্রম করেছে। আজকে দেখেন এই অনশন থেকে গিয়ে উনার বাবার সাথে একটা কথাও বলতে পারেনি। আজকে যদি তার বাবা শুনে যেত যে চাকরিটা হয়েছে, আজকে ওনার মনটা কতটা খুশি হইতো বলেন। আমাদের আজকে এই যে একটা ন্যায্য দাবি, আজকে ভ্যাকেন্সি থাকার পরও ৬০,০০০ উপরে পোস্ট খালি আছে। কিন্তু আমরা অনেক অসহায়। আপনারা মিডিয়া কর্মী যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারাও আমাদের আর্তনাদের কথা শুনেন। আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের এই যেই যারাই দেখেন ও আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনারা আছেন, আপনারা আমাদের বাবার বয়সী, আমরা আপনাদের সন্তানের মতো। আপনারা আমাদের এই দাবিটা মেনে নিয়ে আমাদেরকে এখান থেকে উঠে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। তো আমাদেরকে একটা পর্যায়ে আন্দোলনের ফাঁকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমিনুল স্যার বলেছিল যে আপনাদের এটা খতিয়ে না দেখে আমরা বিজ্ঞপ্তির রেজাল্ট পাবলিশ করব না। তারপরেও ওনারা পাবলিশ করেছে। কিন্তু আমরা আমাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অনড় ছিলাম। তারই ধারাবাহিকতায় গত ৩১শে আগস্ট থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করি এবং গত ১৬ তারিখ থেকে আমরা অনশনে যাই। তারপর গতকাল আমাদের একটা প্রতিনিধি দল সচিবালয়ে যায়। সচিবালয়ে গিয়ে আমাদের কর্ণধার, আমাদের মাথার তাজ, মাননীয় শিক্ষা সচিব রেনা পারভিন ম্যাডামের সাথে ওনার সাথে কথা বলে উনি আমাদের এই আর্তনাদ, আমাদের যে চোখের জল, আমরা যে না খেয়ে দুঃখে দুঃখে মরে যেতে চেয়েছিলাম, অনশন মানেই তো না খেয়ে দুঃখে দুঃখে মরে যাওয়া। উনি উনি হৃদয় থেকে আমাদেরকে বলেছেন যে আপনারা এতদিন এত পরিশ্রম করে যাচ্ছেন, কি বলেন। তারপরে আমাদের যে ভাই বোনগুলো অসুস্থ, তারা মেডিকেলে এসে তাদের রিপোর্টগুলো দেখেছেন। সেগুলো দেখে উনি বিবেকবান মানুষ, আমরা ওনার সন্তানের মতো আমরা বলেছি এবং আমরা মনে করি আমরা ওনাদের সন্তান। উনি কি ভেবেছেন বা আমাদের জন্য কিছু করবেন, সেজন্যই হয়তোবা বলেছেন যে তোমাদের বিষয়টা আমরা বিবেচনা করব, আপনারা গিয়ে অনশন ভাঙেন। সেজন্য ওনার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমরা গতকাল অনশন ভেঙেছি। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা রাজপথে থেকেছি। আমরা কুকুর বিড়ালের সাথে আমরা দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। কিন্তু তারই ধারাবাহিকতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল, একটা সনদ, আমরা এই ফল এবং আমাদের সনদ নিয়ে আমরা হাসি মুখে বাড়ি ফিরে যেতে চাই। যেখানে আপনারা দেখেছেন যে অনেক ভাই বোন তারা বাচ্চা নিয়েও অসুস্থ অবস্থায় ছিল। আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে একটা বাচ্চা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই বাচ্চাটা তো বয়সটা ২ বছর হবে না। আমাদের এই সার্কুলারটা দিয়েছিল আমাদের সবকিছু পেন্ডিং হতে ২২ মাস সময় লেগেছে। এই বাচ্চাটা তো তখন পেটে ছিল। এই বাচ্চাটারে পেটে ধারণ করে এই এই মাটা এত সংগ্রাম করে ১৯ লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে এই ৮০,০০০-এর ভিতরে অবস্থান করে কি চারটেখানি কথা। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে তো সে অবশ্যই জ্বালাতন করেছে, তার তো একটা সংসার আছে। সে এইগুলা প্রেক্ষাপট করে, এগুলো মোকাবেলা করে আজকে এতটুক পর্যায়ে গিয়েছে, যেখানে ভাইভা নাম্বার যুক্ত হয় নাই, রিটেনের নাম্বারের উপরে চাকরি দেওয়া হয়েছে। ৪০-৪৫ চাকরি দেওয়া হয়েছে। আমার এই বোনটা তো অনেক ভালো মার্ক পাবে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই আজকে আমরা প্রায় ৪ মাস ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছি এই বাচ্চাটা নিয়ে। এসে আজকে দেখেন প্রেস ক্লাবের মতো জায়গা থেকে হেঁটে এই এনটিআরসি পর্যন্ত আন্দোলনে, শাহবাগ থেকে, প্রেস ক্লাব থেকে আমরা অনেক সময় শাহবাগ এনটিআরসি পর্যন্ত গিয়েছি এই বাচ্চাটা নিয়ে। উনি কখনো কুলো করে কখনো হেঁটে গিয়েছে। ভাই, আমরা তো মানুষ, এদেশের নাগরিক আমরা। আমি চাই যে আমরা সর্বোচ্চ শিক্ষা অর্জন করে